নমস্কার বন্ধুরা, তফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি সয়াবিনের মুইঠা। বন্ধুরা, সয়াবিনের মুইঠা এই রেসিপিটা বানানোর জন্য আলু আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এখানে 150 গ্রাম মতো সয়াবিন আমি নিয়েছি। আর এখানে সমস্ত মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি 5টা 6টা, জিরে বাটা, আদা বাটা, মরিচ বাটা, ফোড়নের জন্য 2টো মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সয়াবিন সিদ্ধর জন্য এখানে আমি জল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো গরম জলের মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিয়ে দেব। এখানে 150 গ্রাম মতো সয়াবিন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে সিদ্ধ করলে সয়াবিন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি সয়াবিনটা ঢাকা দিয়ে সিদ্ধ করব। ঢাকা দিয়ে সিদ্ধ করলে সয়াবিন খুব ভালো মতো ফোলে আর ভালো সিদ্ধও হয়। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। তো ঢাকাটা খুলে আমি দেখব সয়াবিনগুলো কেমন হয়েছে। এই দেখুন, সয়াবিন কিন্তু ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে আর ভেতরটাও খুব সফট হয়ে গেছে। তো সয়াবিনগুলোকে এবার আমি জল থেকে তুলে নেব। সয়াবিন সিদ্ধ করে জল ছেঁকে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি ঠান্ডা জল দিয়ে দেব কিছুটা পরিমাণে। সয়াবিনগুলো ঠান্ডা জলে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। এবার এই ঠান্ডা জলটা সয়াবিন থেকে ফেলে দেব। জল ফেলে দিয়েছি, আবারও এতে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলোকে জল থেকে খুব ভালো করে চেপে চেপে জল বের করে দিতে হবে। সয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে। এইভাবে সমস্ত সয়াবিনের জল খুব ভালো করে চেপে বের করে দেব। সয়াবিন থেকে জল চেপে চেপে খুব ভালো করে বের করা হয়ে গেছে জল। তো সয়াবিনগুলো কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি একটা মিক্সচারের মধ্যে ফেলে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে মিক্সচারেতে রেখে মিক্সড করে নেব। মিক্সচারের মধ্যে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড ফুল স্পিডে রেখে মিক্সড করে নিয়েছি। খুব বেশি মিক্সড করলে কিন্তু হবে না, ঠিক এরকম হালকা হালকা এরকম খিচখিচ মতো থাকবে। এরকম হবে। তো সয়াবিনগুলোকে সমস্ত সয়াবিনগুলোকে আমি এইভাবে মিক্সচারের মধ্যে রেখে মিক্সড করে নিয়েছি। তো এবারে আমি পরের স্টেপে চলে যাব। এখানে একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ আলুটাকে আমি সয়াবিনের মধ্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। একটা সিদ্ধ আলু গ্রেট করা হয়ে গেছে। তো এবার একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, মরিচ বাটা, সামান্য পরিমাণে চিনি, লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে হয়। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা একদমই নিরামিষ রেসিপি। তো এখন অনেকেই নিরামিষ খায়। তো নিরামিষ যারা খান তাদের পক্ষে রেসিপিটা খুবই ভালো, খুবই সুস্বাদু খেতে এবং প্রোটিনে ভরপুর। তো একদিন কিন্তু খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। অল্প পরিমাণে ময়দা আমি এখানে অ্যাড করে দিলাম।
যাতে করে মুইঠাগুলো বানাতে গেলে আমার ভেঙে না যায়। যেহেতু আমি এটা সয়াবিন দিয়ে বানাবো, সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই এর মধ্যে আমি আবারও একটু ময়দা দিয়ে দিলাম। এটা আমার একদম মাখা হয়ে গেছে। তো এবার এর থেকে আমি মুইঠাগুলো বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে বানাচ্ছি, কিন্তু সাইজগুলো কিন্তু এরকম করছি, খুব বড়ও না আবার খুব ছোট হলেও হবে না, ঠিক সাইজগুলো এরকমই হবে। এই দেখুন বন্ধুরা, একে একে সমস্ত মুইঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে। গরম তেলের মধ্যে একে একে মুইঠাগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। মুইঠাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একের সঙ্গে অনেকগুলো মুইঠা দিয়ে কিন্তু ভাজা যাবে না, 3টে থেকে 4টে দিয়ে আমরা ভাজতে পারি। এখানে আমি 4টে মুইঠা দিয়ে ভেজে নেব একসঙ্গে। সাইড থেকে কিন্তু লাল হয়ে গেছে, তার মানে তলাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে মুইঠা উল্টে দেবো, যাতে করে অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। মুইটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি লো বা হাই আঁচে ভাজলে কিন্তু এটা হবে না। আর খুব আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু এটা সয়াবিন দিয়ে তৈরি। প্রথম ব্যাচের মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি মুইঠাগুলোকে। এই দেখুন ভাজাটা ঠিক এরকমই হবে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব আদা বাটা, জিরে বাটা, মরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলোকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি জল দিলাম কারণ মশলাটা আর পুড়ে উঠবে না, আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আলুর মধ্যে ঢুকে যাবে মশলাটা। কষার সময় এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারে, কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দিলে মরিচের পরিমাণটা। এখানে আমি কালারটা ভালো হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আলু কষানো হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দিলে কি হয়, খুব ভালো খেতে লাগে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো টমেটোর সস দিয়ে আর বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দিলে কিন্তু হবে না।
এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি, চেষ্টা করবেন হালকা উষ্ণ গরম জল দেওয়া। 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুর মধ্যে জল ঢেলে ফুটানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মুইঠাগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। একদম পুরো হাই আছে। তো মুইঠাগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মুইঠা দিয়ে কিন্তু আর নাড়াচাড়া বেশি করা যাবে না। তো মুইঠাগুলো সব দিয়ে দিলাম। মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে অল্প পরিমাণে সস উপর থেকে দিয়ে দিচ্ছি। সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। এবার এটাকে নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। বন্ধুরা, আজকে সয়াবিনের মুইঠা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।